বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2025 সালের 1 জানুয়ারি, এই নববর্ষের প্রথম দিনে আমি একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক এবং মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি হিসাবে, একজন নগণ্য কর্মী হিসাবে আমি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং স্বাধীনতার পক্ষের শক্তির সকল ভাই বোনদের প্রতি আমার এই নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে আমি এই নববর্ষের আজকের প্রথম দিনে আমাদের এই 25 সালটি যেন স্বাধীনতা বিপক্ষের শক্তির যেমন কবর রচিত হয় এবং স্বাধীনতার পক্ষের শক্তি যেন এই 25 সালে আবার নতুন উদ্যমে আমরা 71 সালে যেভাবে একটি স্বাধীন রাষ্ট্র পেয়ে স্বাধীনতার আনন্দ ভোগ করেছি, সেই 25 সালেই ইনশাল্লাহ আমরা আবার সেভাবেই যেন আমরা সেই আনন্দটুকু ভোগ করতে পারি, সেই প্রেক্ষাপটে আমি আজকে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে তারা সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্য করেছে, এই কোটা থেকে তারা সরে গিয়ে বিএনপি জামাতের ইন্ধনে এবং আমেরিকা তাদেরকে সেই প্রেসক্রিপশন দিয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে তারা এক দফা সরকার বিরোধী আন্দোলনে চলে গেল। তবে 5 আগস্টের ওদিন রাত্রেই দিনের আলোর মতো স্পষ্ট হয়েছিল যে এটাতে আমেরিকা এবং আসিফ নজরুল ছাত্রদেরকে ম্যানেজ করেছে এবং আমেরিকা ম্যানেজ করেছে ডক্টর ইউনূস, এবং সেনাবাহিনীর সাথেও তাদের একটা লিয়াজত করে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিথ্যা অপবাদ দিয়ে ক্ষমতাচ্যুত করেছে। সেই প্রেক্ষাপটে আজকে বিগত 5 মাস হয়ে গেছে এই বর্তমান সরকার, এই সরকারে এখন তারা এমন একটি পদ্ধতি নিচ্ছে, তারা যে -111 সময় যে -2 ফর্মুলা ছিল আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করা, সেই ফর্মুলার মধ্যে তারা আবার চলে গিয়েছে। তারা দেখছে এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা চলে গেছে ভারতে, এখন বিএনপিকে মাইনাস করার জন্য তারা সকল পদ্ধতি অবলম্বন করছে। আপনারা দেখেছেন যে আর এখন এমন একটি পর্যায়ে পড়েছে যে তারা বিএনপিকে যেভাবে হোক তারা বিএনপিকে মাইনাস করবে। আপনারা দেখেছেন এই বিগত 4 মাসের কথা আমি বলবো না, এই কয়েক দিনের কথা বলবো, যে আপনারা দেখেছেন যে এই অন্তর্বর্তী সরকার তারা ওয়াদাবদ্ধ হয়েছে জাতির কাছে 2025 সালের লাস্টে নাহলে 26 সালের জুনের মধ্যে তারা একটা নির্বাচন দিবে। কিন্তু এই বলার কয়েকদিন পরেই তারা আবার সুর পাল্টিয়ে বলছে সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা বলে এত হাজার ছাত্ররা জনগণ জীবন দিয়েছে কি একটা নির্বাচনের জন্য, এই টাল বাহানা শুরু করে তারা এখন নির্বাচন না দিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী নামক কলঙ্ক তারা তাদেরকে মগজ ধুলাই করছে। এই ছাত্রদেরকে বলছে তোমরা এখন আগে ভুল হয়ে গেছে, তোমরা এখন বিপ্লবী সরকার একটা গঠন করো। বিপ্লবী সরকার মানে তাদের অনুগত যেসব রাজনৈতিক দল আছে সব দলকে নিয়ে 30-40 জন উপদেষ্টা বানিয়ে তারা আগামী 4 বছর ক্ষমতায় থেকে এই সংস্কারের কথা বলে ক্ষমতায় থেকে তারা একটি রাজনৈতিক দল কিংস পার্টি গঠন করে তারা তখন নির্বাচন করার জন্য, তারা যখন দেখবে তাদের সারা বাংলাদেশের কমিটি, ওই কিংস পার্টির কমিটিগুলো সারা বাংলাদেশে হয়ে গিয়েছে, তখন তারা একটা নির্বাচনের চিন্তা করবে। তারা এইভাবে একটি ছক এঁকে তারা এটার বাস্তবায়ন করার জন্য
এই ছেলেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা উস্কানি দিয়েছে যে 31শে ডিসেম্বর তারা যেন শহীদ মিনারে একটা প্রোগ্রাম করে হাজার হাজার কোটি টাকা এখানে খরচ হয়েছে সারা বাংলাদেশ থেকে লোক আনার জন্য। তাদেরকে এই ধরনের তাদেরকে ফরমাইশ দেওয়া হয়েছে যে তোমরা বলবা আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, হয়তো 40 জন 50 জন উপদেষ্টা বানিয়ে আগামী 4 বছরের জন্য, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, 72 সংবিধানকে বাদ দেওয়া এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের তাদের যতদিন তাদের বিচার সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত তারা নির্বাচন না দিয়ে এভাবে তারা এগিয়ে যাওয়ার জন্য তারা করেছে, সলা পরামর্শ করেছে। কিন্তু তারা এতটুকু জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপিকে বাইরে রেখে এই বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন করবে তা যে চিন্তা করেছে ভোকার স্বর্গে বাস করে। আমি বিএনপিকে বাদ দিলাম, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শতকরা 50% লোকের প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করবে যে চিন্তা করে সে বোকার স্বর্গে বাস করে। তাই এখন এই সরকার যেন তেনভাবে 4টি বছর থাকার জন্য তারা সব কিছু একটা চিন্তা ভাবনা করে তারা সব কিছু ঠিক করে ফেলেছে। এবং এই একটি জিনিস দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যে বিএনপিকে মাইনাস করার জন্য তারা এই সবচেয়ে বড় এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে জামাতে ইসলাম সবচেয়ে বেশি এটাতে ইন্ধন দিয়েছে। তাদের প্রেসক্রিপশনে এই আন্দোলনটুকু হয়েছে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিছু নাই। তারা কিন্তু এই জামাতের এই এজেন্ট, জামাত তাদেরকে দিয়ে এই কর্মকাণ্ড করেছে। এখন তারা চিন্তা করছে জামাত এই 31শে ডিসেম্বর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, জামাত, হেফাজত এবং ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র, এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি নতুন দল করবে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তারা কিংস পার্টি এবং বিএনপিকে তারা ছলে বলে কৌশলে যেভাবে হোক তারা নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে বিরোধী দলে রেখে বিএনপিকে বেনিশ করার জন্য তারা এই পথে এগিয়ে যাচ্ছে। আমি বলবো এই 25 সালের এই প্রথম প্রহরে আমি সারা বাংলাদেশের আমি বিএনপি ভাইদেরকে বলবো এবং যারা কমিউনিস্ট পার্টি এবং স্বাধীনতার পক্ষের যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের এখন আমাদের আর বসে থাকার সময় নাই। এই স্বাধীনতা বিরোধী শক্তি তারা বাংলাদেশের 71 সালের তাদের পরাজয়কে তারা আবার ওই পরাজিত শক্তিরা আবার 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করে তারা আবার এই পাকিস্তানি দ্বারা এই দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে। তাই আমরা সবাই এই 2025 সালের প্রথম প্রহরে আমরা সবাই ওয়াদাবদ্ধ হই, স্বাধীনতার পক্ষের শক্তি সবাই ওয়াদাবদ্ধ হয়ে আমরা এই 71-এর পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ মোকাবিলা করে চিরদিনের জন্য তাদেরকে এই বাংলাদেশ থেকে তারা বিতাড়িত করে আবার স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা কমিউনিস্ট পার্টি যাই আসুক, সেই সরকারকে আমরা স্বাধীনতার পক্ষের শক্তির সরকারে বসিয়ে আমরা আবার স্বাধীনতার বিজয় উদযাপন করব। সেই 25 সালটি হোক আমাদের সেই প্রতিজ্ঞা, 25 সালে আমাদের এইটাই হোক প্রতিজ্ঞা। তাই সবাই ঐক্যবদ্ধভাবে চলুন এগিয়ে যাই আগামী দিনের জন্য। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।